আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। চন্দননগরে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সেই পোস্টারের লেখা রয়েছে, মোদিজি আমাদের বাঁচান, 5 বছর উনি এলাকায় আসেননি, মাঝে মাঝে আমাদের ধমক দিচ্ছে। মণ্ডল সভাপতিরা এই পোস্টার দেখে ক্ষুব্ধ। মোদিজি আমাদের ক্ষমা করবেন। এ ব্যাপারে চন্দননগর উত্তর মণ্ডলের সভাপতি গোপাল চৌবে জানান, এটা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কাজ। রচনা হারবে। চন্দননগরে 50,000 ভোটে জিতবে লকেট। অন্যদিকে তৃণমূলের হুগলি সাংগঠনিক সভাপতি অরিন্দম বুইন এক সাক্ষাৎকারে জানান, লকেট চ্যাটার্জি এবারে হারবে। রচনা ব্যানার্জি প্রতিটি মানুষের ঘরে ঢুকে গেছে, লকেটকে 5 বছর দেখাই যায়নি। এই বিষয় প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় জানান, বিরোধীরা চক্রান্ত করে এইসব পোস্টার লাগাচ্ছে। চন্দননগরে সকল মণ্ডল সভাপতিদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই। এবারে মানুষের আশীর্বাদে দ্বিগুণ ভোটে জিতব এবং এই লোকসভা নির্বাচনে বিজেপি 35টি আসন পাবে। এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের 3 মণ্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেনস্টে পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না। আপনাদের সবাইকে জানাতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীও ভয় পেয়ে গেছে। লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে 3 মণ্ডল সভাপতি 50,000 ভোটে লিড দেবো এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন 2019-এ তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো। এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাইকালি মাখিয়ে দেবো। এ ডর মুঝে বহুত আচ্ছা লাগা টিএমসি वालो। আছে, এটা নতুন করে বলার কিছু নেই। আর তাছাড়া সাধারণ মানুষও আর চায় না। লকেট চট্টোপাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয়, ভোট তাকে মূল্যবান ভোট, তা 5 বছর মানুষ তাকে পায়নি, সে আবার চলে এসছে ভোটের ময়দানে, আবার যেহেতু ভোট এসে গেছে আবার মানুষের কাছে পৌঁছচ্ছে। তা সত্যি কথা, যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা, তারা আজকে মনক্ষুণ্ণ, তারা আজকে পোস্টার লাগাচ্ছে। হ্যাঁ, আর তারা লাগাচ্ছে, দোষ দিচ্ছে তৃণমূলের নামে। আসল কথা, তৃণমূল কংগ্রেসের দেখুন এসবের সময় নেই। আর সত্যি কথা বলতে কি, রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, সারা বাংলার মানুষের, কারণ দিদি নাম্বার 1 একদম মানুষের কাছে। কাজেই সেই জায়গায় বাড়ির মহিলারা, বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে এখন এই রব, সেটাতেই বিজেপি ভয় পেয়ে গেছে। লকেট চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছে, ভয়েতে এখন যা পাচ্ছে তাই করছে ওরা। ও চন্দ্রনগরে 50,000 ভোটে লিড দিতে বলছে। হ্যাঁ, 50,000 ভোটে লিড না, 50,000 ভোটে হারবে, 50,000 ভোটে হারবে। আমার তো মনে হয় যে হুগলি মানে এতে যে সর্বোচ্চ লিড ওনারই থাকবে, সর্বোচ্চ লিড। সকালবেলা আমাকে অনেকেই মিডিয়ার লোক ফোন করেছে যে আপনাদের চন্দননগরে আমাদের সভাপতিদের নাম করে পোস্টার করেছিল এবং আমাদের চন্দননগরের সভাপতিরা এখানে রয়েছেন, আমি আলাপ করিয়ে দিই। আমাদের গোপাল চৌবে রয়েছেন আমাদের চন্দননগর মন্ডল 1-এর। চন্দননগর দেবাশিস আছে, চন্দননগরে দেবাশিস সোম, চন্দননগর শ্রী ভদ্রেশ্বরে আছে আমাদের অঞ্জন আছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টরা রয়েছেন। এরাই আমাদের মন্ডল সভাপতি। কোনো তৃণমূলের লোকজন আমাদের মন্ডল সভাপতি নেই, সেরকম পরিকাঠামো তো আমার জানা নেই। এবং পুরোপুরি ভাবে লেখা হচ্ছে যে আমরা প্রার্থীকে চাই না। এই ধরনের যেরকম একটা নোংরা রাজনীতি আজকে তৃণমূল তৈরি করতে চাইছে, এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার জন্য আজকে নিজেদের নাম দেওয়ার সাহস নেই তাদের। এবং আমাদের মন্ডল সভাপতিদের নাম লিখে তারা এই ধরনের প্রচার করবার, নোংরা প্রচার করবার, নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। ভালো করে বলে রাখি, ভালো করে তারা শুনে রাখুক, হুগলি লোকসভা 2024-এ 2019-এর থেকে ডবল ভোটে হুগলি লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সেটা আবার নতুন করে মোদিজির কাছে যাবে। এটা আমরা
অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা যে যতই ভাবে আমাদের কার্যকর্তাদের মধ্যে নানা রকম ভাবে কনস্পিরেসি বা বিভিন্ন ভাবে ভুল বোঝাবুঝি তৈরি করানোর চেষ্টা করুন না কেন, আমরা সবাই এক, আমরা মোদিজিরই পরিবার, আমরা একটাই পরিবার, সেটা হচ্ছে মোদিজির পরিবার। মোদিজি যে গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টি আমরা পালন করছি এবং এই একটা পরিবারের মধ্যে যতই আপনারা চান বিভিন্নভাবে মণ্ডল সভাপতি বলে, সেটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল। তৃণমূল ভয় পেয়েছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই জন্য এই ধরনের পোস্টার বিভিন্নভাবে দেখা যাচ্ছে। 35টার বেশি আসন পেয়ে আমরা জিতবো। তৃণমূল দলটা বলছিল 26-এর আগে নষ্ট হয়ে যাবে। 35-এর আসন পাওয়ার কথা বলা হয়েছে, দেখবেন আমরা সেই সংখ্যায় পৌঁছবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।